হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে বিকি এবং তোমরা দেখছো তোমাদের চ্যানেল এন্টার মাল্টিমিডিয়া। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পয়লা বৈশাখের ওপর কী করে টাইপোগ্রাফি করব। তো পয়লা বৈশাখ কী করে করতে হয় বা পয়লা বৈশাখের ওপর কী করে টাইপোগ্রাফি ডিজাইনস করতে হয়, তো দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিও। তো দেখো, সবার প্রথম আমরা পয়লা বৈশাখের ওপর টেক্সট লিখেছি। টেক্সট লেখার পরে আমি কি করছি, এই টেক্সটটাকে দুটোকে আলাদা ভাগ করে দিচ্ছি। কন্ট্রোল এক্সপ্রেস করছি, কন্ট্রোল এক্সপ্রেস করে কাট করে নিলাম, আর এখানে একটা টাইপোগ্রাফি টেক্সট টুল নিলাম, দিয়ে কন্ট্রোল ভি প্রেস করলাম, দেখো পয়লা বৈশাখ। তো সবার প্রথম আমি একটা জিনিস চেষ্টা করব যে এই টেক্সটটা একটা শেপের মধ্যে আনার, মানে শেপ মিন্স মানে এখানে একটা সার্কেল নিলাম, সার্কেল হলো, ঠিক আছে, এখানে একটা সার্কেল হয়ে একটু বড় করে দিচ্ছি জাস্ট। আর এই সার্কেলটার শুধু স্ট্রোক কালার রাখছি যাতে আমার বুঝতে সুবিধা, এবং এই লেখাটা যেন এরকম আর ওয়াইজ থাকে, ঠিক আছে। তো সবার প্রথমে আমি কি করব, এখানে একটা লাইন টুল নেব। লাইন টুল নেওয়ার পরে, এখানে লাইন টুলটা নেওয়ার পরে স্ট্রোক উইথ কালার দিয়ে আমি এটাকে একটু মোটা করে দেবো, এরকমভাবে মোটা করে দেবো যাতে জিনিসটা সুন্দর লাগে। ওকে, হয়ে গেল। অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, ব্রাশ টুলে গেলাম, আর নিউ ব্রাশ, এখান থেকে আর্ট ব্রাশ। ওকে, তার কিছু করবেন, জাস্ট ওকে করে দেবে। দেখো, এবার দেখো আমি ব্রাশটাকে যেমন টানবো তেমনি আমার ব্রাশের ডিজাইন হয়ে যাবে। তো খুব সুন্দরভাবে আমাদের ব্রাশের ডিজাইন হচ্ছে। তো সবার প্রথম আমি কি করছি, এখানে পহেলার যে হে একারটা আছে এটাকে আগে বানাই। তো দেখো, হয়ের একারটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেল, ঠিক আছে। এবার তো হটাকে আমি চাইলে জাস্ট কেটে বসিয়েও দিতে পারি, তো কোনো ব্যাপার না, ঠিক আছে। তো আমি এটাকে কেটে একটা আলাদাভাবে বসিয়ে দিচ্ছি, সব থেকে ভালো। তো আমি এটাকে কন্ট্রোল সি, আলাদা টেক্সট টুল নিলাম, কন্ট্রোল ভি, হে। তো আমি এটার উপর রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, ঠিক আছে। এটা আমার লাগছে না, রাইট ক্লিক আনগ্রুপ, ঠিক আছে, এটাকে ডিলিট। তো আমি এটাকে হে। এবার প্রবলেমটা হয়ে যাচ্ছে যে এইটা, তাই না? তো এইটা আমি কি করব, এটা হালকা করে আমি এটাকে ইরেজ করে দিই। আমি তাহলে এখানে একটা শেপ নিচ্ছি, এখানে একটা শেপ, দুটোকে সিলেক্ট, শেপ বিল্ডার টুল নিলাম, অল প্রেস করে মাইনাস, ঠিক আছে। জাস্ট এইটা এখানে বসিয়ে দাও, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবার এখান থেকে একটা ব্রাশ টুল নিচ্ছি, হালকা করে এই শেপটাকে টেনে দিচ্ছি এখান দিয়ে, ঠিক আছে। তাহলে হয়ে গেল হে, দেখো, লা, ঠিক আছে। তো পহেলা, ঠিক আছে। তো আমি কি করছি, এখানে লটাকেও সেম করব। টেক্সট টুল নিলাম, কন্ট্রোল সি, আমি আবার এখানে একটা টেক্সট টুল নিচ্ছি, কন্ট্রোল ভি, লা। তো এই লায়ের এই যে আকারটা, কন্ট্রোল ক্রিয়েট আউটলাইন্স, এইটাকে আমি আপাতত আনগ্রুপ করে দিচ্ছি, এইটাকে আলাদা রাখো। এইটাকে আমি শেপ বিল্ডার টুল ধরলাম, শেপ বিল্ডার টুল ধরে এটাকে মাইনাস, ঠিক আছে, এরকমভাবে শেপ মাইনাস, শেপ বিল্ডার টুল ধরে মাইনাস, এই যে এরকম হালকা করে নিচে নামালাম, সিলেক্ট, মাইনাস। ওকে, এইবার এটাকে, এবার প্রশ্নটা হচ্ছে, দেখো এইখানে শেপটা একটু চেঞ্জ হচ্ছে, ঢুকে যাচ্ছে। তাহলে আমি এই জায়গাটায় একটা জিনিস করতে পারি, এইখান থেকে একটা ডিজাইনস আমি এরকমভাবে টানতে পারি। তাহলে আমি কি করছি, এখানে রাইট ক্লিক, এই শেপটাকে আমি একটা কপি করে রাখি যাতে আমার জিনিসটা পরবর্তীকালে যদি কাজে লাগে তার জন্য, ঠিক আছে। এটাকে কন্ট্রোল টু প্রেস করে লক করে দিলাম। এই শেপটাকে আমি কি করব, পেন টুল ধরো,
শেপটাকে ইরেজার টুল ইরেজ। এইবার আমি কি করছি, এই যে ব্রাশটা ছিল একটুখানি দেখো, হলো খুব সুন্দর পহেলা হয়ে গেল। আর এইখানে পিছনে যেটা ছোট্ট করে একটা আছে, এটাকে জাস্ট একটা ডিলিট মেরে দাও, আর কিছু লাগবে না। ঠিক আছে, এবার আকারটাকেও আমি এরকমই করার চেষ্টা করবো ব্রাশ টুল দিয়ে। বা এটাকেই দেখি চেষ্টা করি হয় কিনা। তো দেখো, আমরা এটাকে আকারটাকে নিয়ে খেলার চেষ্টা করছি। তো এইটাকে তুমি এরকমভাবেও দিতে পারো। ঠিক আছে, হালকা করে একটু বড় করে দাও। ঠিক আছে, এই আকারটাকে এইখান থেকে, ঠিক আছে, এরকম রাখো। আর রাইট ক্লিক, এটা আমার লাগছে না। তো আমি একটা কাজ করি, এখানে একটা ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিয়ে জাস্ট এরকমভাবে একটা দাগ টেনে দিলাম। দেখছি আমি জাস্ট এখান থেকে এই দাগটার কাজ করছে কিনা। হ্যাঁ, আশা করি হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো, এবার এটাকে আমি হালকা করে ইরেজ করে দিই। এর কাজ তো শেষ। তাহলে আমি এখান থেকে ইরেজ করে দিচ্ছি। সিলেক্ট, শেপ বিল্ডার টুল, অল্ট মাইনাস, হয়ে গেল। এবার তুমি চাইলে এটাকে একটু এরকমও রাখতে পারো। ঠিক আছে, জিনিসটা জাস্ট সুন্দর লাগার জন্য, আর কিছু না। বা এরকমভাবে গিয়ে এরকম ধরনেরও কোনো একটা ডিজাইন করতে পারো, এরকম। ঠিক আছে, এটা একটু সরু করে দিচ্ছি হালকা করে, তাহলে জিনিসটা একটু ভালো লাগবে। হ্যাঁ, না এটাই ঠিক আছে। এটা জাস্ট একটা স্ট্রোক কালারটাকে একটুখানি পিছনে নিয়ে যাও। পহেলা। এবার পটাকেও সেমই করব। ঠিক আছে, জাস্ট স্মুথ টুল, হয়ে গেল। এবার পটাকে কপি করছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এইবার এই পয়ের যে এটা আছে, এটাকে আমি ঠিক করব। তাহলে আমি কি করছি, এখান থেকে একটা দাগ দিয়ে দিচ্ছি এরকমভাবে। ঠিক আছে, আর পয়ের যে শেপটা আছে, রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন। ঠিক আছে, পেন টুল ধরলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট শিফট ধরে শেপ বিল্ডার মাইনাস। যে দেখো, খুব সুন্দরভাবে, বন্ধুরা, কি সুন্দর একটা শেপ তো বেরিয়ে হয়ে গেল। হুম, এবার পহেলা বৈশাখ। এবার বৈশাখটাকে এখানে অ্যারেঞ্জ করতে হবে। তো আমি এটাকে সিম্পলভাবে এটাকে অ্যারেঞ্জ করতেই পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু জিনিসটাকে একটু সুন্দর করে খেলাবো। এইবার বটাকে খেলবো।
ঠিক আছে। তো খুব সুন্দরভাবে দেখো আমাদের অলরেডি হয়ে গেছে প্রায় অনেকটাই। এবার এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, রাইট ক্লিক করে আনগ্রুপ, ঠিক আছে। বৈশাখের যে শাক আছে, ঠিক আছে, এটাকে কন্ট্রোল টু মেরে লক করে দিলাম। শাকের যে এটা আছে এটাকে পরে করছি। বৈশাখের যে সুন্দর করে হুম বাইরে চলে এলাম। এবার এইটাকে এবার বয়ের এই যে মাথাটা আছে এটাকে আমি কেটে দিচ্ছি একটুখানি, আবার শেপ বিল্ডার টুল দিয়ে, ঠিক আছে। দুটোকে সিলেক্ট, শেপ বিল্ডার টুল, অল প্রেস করে মাইনাস, আবার এখানে ব্রাশ টুল, ঠিক আছে। এইবার এটা হালকা করে নিচে নামালাম, বেশি ইয়ে না, বড়টাকে এবার এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। শাখের শ এটাকেও বসিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। শাখের যে এই যে পাতটা আছে এই পাতটাকে একটু হালকা করে বাড়িয়ে দাও, এখানে এরকমভাবে হালকা করে একটু কার্ভ। শাখের যে মাথা, ঠিক আছে। আবার আকার, এখানে এই মাথাটাকে কেটে দিই, এই মাথাটাকে কেটে দিই, শেপ বিল্ডার টুল, হ্যাঁ শেপ বিল্ডার টুল, অল প্রেস করে মাইনাস, ঠিক আছে। আর মাথাটাকে সরু, শাক আর খ। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে এই মাথাটাকে আমাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হবে। অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তাহলে এই মাথাটাকে এবার আমার ঠিক করতে হবে। হয়ে গেল এইটা, আর এইটা, হ্যাঁ হয়ে গেছে। তো এইবার আমরা কি করব, এই যে ইয়েটা আছে অল কন্ট্রোল টু প্রেস করে এই ব্যাকগ্রাউন্ডে এটাকে ডিলিট, ঠিক আছে। ডিলিট না করলেও চলতো, অল কন্ট্রোল টু প্রেস করে জাস্ট এটাকে লক করে দিই কন্ট্রোল টু প্রেস করে, বা অল কন্ট্রোল টু প্রেস করে এটাকে হালকা করে একটু বড় করে দাও, হ্যাঁ। ডিলিট, ডিলিট অ্যান্ড ডিলিট। তো এটাকে লক কন্ট্রোল টু, আর এর মধ্যে কালার দেবো, তাই রাইট ক্লিক, অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, সব কটা হয়ে গেল, ঠিক আছে। আর এইগুলো সব কটাকে শেপ বিল্ডার টুল করতে হবে। শেপ বিল্ডার টুল নিলাম, জাস্ট এর সাথে এটা কানেক্ট, এর সাথে এটা কানেক্ট, এর সাথে এর কানেক্ট, এইগুলো কানেক্ট করে দাও। তো তাহলে কি হলো, এটা একটা আলাদাই অবজেক্ট, এই যে। আর বৈশাখের এইটা একটা আলাদা অবজেক্ট হবে। তাহলে আমি এটাকে কানেক্ট, এই যে কানেক্ট, আচ্ছা এইগুলোকে সবকটা কানেক্ট, সিলেক্ট, শেপ বিল্ডার টুল, এই যে। হয়ে গেল খুব সুন্দরভাবে। এবার এটার মধ্যে কালার দেবো, তো এটার মধ্যে কালার দেবো। তো কালার দেওয়ার জন্য আমি কী করছি, এখানে আমি পাতটাকে আবার কেটে দিচ্ছি, এখানে নাইফ টুল দিয়ে, এই যে নাইফ টুল, এরকমভাবে
রাইট ক্লিক আনগ্রুপ, এখানে দিলাম কমলা অরেঞ্জ কালার, এটাও দিলাম অরেঞ্জ কালার, এটাও দিলাম অরেঞ্জ কালার, আর এটা দেবো হলুদ, হলুদ কালার, এটা হলুদ, আইড্রপার টুল কানেক্ট হলুদ। ঠিক আছে, এবার এইটা তো এটার মধ্যে নাইফ টুল ইউজ করব সুন্দর করে, নাইফ টুল ইউজ করলাম। তো দিলাম এর মধ্যে নিচের রংটার মধ্যে দিলাম হচ্ছে আমি সাদা, সাদা রং, আর উপরেরটাই দিলাম হচ্ছে আকাশি, আকাশি আকাশি মানে এই আকাশিটা দিলাম। আর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ধরবো, অল কন্ট্রোল টু, পিছনে ব্যাকগ্রাউন্ডটা দিলাম মনে করো কালচে খয়েরি টাইপস, তাহলে বেশি ভালো লাগবে। হ্যাঁ, রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ঠিক আছে, একটু লালচে খয়েরি দিলেও মনে হয় না খারাপ লাগবে, তো একবার দেখে নিই, যদি ভালো লাগে তো ভালো, হ্যাঁ ভালো লাগছে। তো স্ট্রোক কালারটাকে হাইট, ঠিক আছে। এবার উপরে হালকা করে একটু অ্যারেঞ্জ করবো মিডিলে রাখার জন্য, তাহলে জিনিসটা ভালো লাগবে না। ওকে, এবার ব্যাকগ্রাউন্ডে আমি একটা লাল ব্যাকগ্রাউন্ড দিই, দেখি কেমন লাগে, কটকটে লাল। রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। হ্যাঁ, আর এর পাশে একটু ডিজাইন দিতে পারি, যেমন আমি মনে করো কিছু ফ্লোরাল ডিজাইন বা কলকা দেওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই। কন্ট্রোল টু প্রেস করে এটাকে হালকা করে এই জায়গাটা রাখলাম, ঠিক আছে। এখানে একটু ছোটো করলাম, আর এইটারই একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ একটু বড় করে দিচ্ছি। স্ট্রোক কালার হোয়াইট কালার দেবো, ঠিক আছে। দেখো আর এর পাশ দিয়ে একটা সুন্দর দেখে ডিজাইনস করব। তো কেমন ডিজাইনস করব, কারণ এখানে দেখো আমার অলরেডি ডিজাইনস অ্যাভেলেবেল থাকে। এখানে সিম্বল স্প্রে টুল যাব, সিম্বল স্প্রে টুলে গিয়ে এখানে যাব সিম্বল লাইব্রেরি, এইখানে যাব, এখানে গিয়ে দেখো আমি অনেক রকম সিম্বলস পেয়ে যাবো, সুন্দর 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 সিম্বলস পেয়ে যাব। তো এখানে ফ্লোরাল টাইপসের সিম্বলস পাবো, এই যে এখানে ফ্লোরাল টাইপসের সিম্বলস আছে। তো যেই সিম্বলটা তোমার ভালো লাগবে, ঠিক আছে, সেই সিম্বলসটা তুমি এখানে জাস্ট ক্লিক করো, পুট করো, দেখতে পাচ্ছ হয়ে গেল। আর এটাকে আমি জাস্ট একটা ভেক্টরে ভেঙে দিচ্ছি, ব্রেক করে দিলাম। ওকে, দেখি যদি এটা ভালো লাগে তো তাহলে দেবো, না হলে অন্য ডিজাইন দেবো। না, এটা অতটা ভালো লাগছে না। দেখি আর কি আছে। ফ্লোরিড, দেখি আর আছে নাকি, আর মনে হয় না পাবো, তো আগেরটাই দেখি। ফ্লোরিড এখান থেকে পাওয়া যাবে কি, যাবে না, বার করতে হবে, এটাই যা। দেখি এবার সিম্বল স্প্রে টুল করে কি সিম্বল আসছে, অতটা ভালো লাগবে মনে হচ্ছে না, অতটা ভালো লাগবে। এটাই ঠিক আছে, এটাই দেখছি যদি কিছু করা যায়। তো রাইট ক্লিক রিলিজ কম্পাউন্ড পাথ, এগুলোকে ডিলিট, রাইট ক্লিক রিলিজ কম্পাউন্ড পাথ, এগুলোকে ডিলিট, এটাকে ডিলিট, এটাকে ডিলিট, ঠিক আছে, ডিলিট। রাইট ক্লিক গ্রুপ,
এবার আমি কি করছি, এই দুটোর মধ্যে এটাকে রাইট ক্লিক, মেক আইসোলেট সিলেক্টেড গ্রুপ নেই, করার নেই, তাহলে কন্ট্রোল জি প্রেস করে দিই, সব থেকে ভালো। তাহলে দেখো গ্রুপ হয়ে গেছে। এইবার এটার মধ্যে আমি হোয়াইট কালার ইউজ করছি, হোয়াইট বলো বা লেমন ইয়েলো বলো, যাই দেবে তোমাকে সেটাই ভালো লাগবে এখানে, কারণ অলরেডি জিনিসটা ছোট্ট করে দাও, হালকা করে, জাস্ট ফ্লোরাল ডিজাইন টাইপস, আর কিচ্ছু না, বুঝতে পেরেছ? এই যে ফ্লোরাল ডিজাইন টাইপস, আর কিচ্ছুই না। এবার সেন্টার পয়েন্ট, এখানে সেন্টার পয়েন্ট রোটেট টুল, এই রোটেট টুলটাকে আমি এখানে ঠিক মিডিল রাখছি, জাস্ট এখান থেকে এবার কপি করলাম, কন্ট্রোল ডি, ব্যাস 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 ব্যাস, সুন্দর। এবার এগুলোকে সব সিলেক্ট করে নিই, সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল জি। এইবার হালকা করে একটু বড় করে দাও, নিচে রাখো যাতে জিনিসটা একটু অ্যালাইনমেন্টে ঠিকঠাক থাকে, ব্যাস ব্যাস। আর এটার ওপাসিটিটা একটু লাইট করে দাও, দেখতে যেতে সুন্দর লাগে। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, তোমাদের সামনে খুব সুন্দর একটা পয়লা বৈশাখের উপর ফ্লোরাল ডিজাইনিং নিয়ে এসেছি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করেন, প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।